বলতে পারি ওর মোমেন্টাম আমরা আর বার করতে পারবো না। আবার উল্টোটা ভাই, যদি আমরা 5 মিনিট পরে ইলেকট্রনের মোমেন্টাম বলতে পারি, ওর পজিশনটা কোথায় হবে বলতে পারবো না। বুঝতে পেরেছিস? তার মানে 5 মিনিট পরে আমি ইলেকট্রনটা কোথায় আছে বলতে পারবো না যদি আমি ওর মোমেন্টামটা বলে দিই, আর যদি 5 মিনিট পরে ইলেকট্রনটার পজিশন কোথায় আছে সেটা বলতে পারি, তাহলে আমি আর মোমেন্টাম বলতে পারবো না। এই জিনিসটা কেন আসলো ভাই? এটা আসছে কোয়ান্টাম থেকে। ঠিক আছে, গাড়ির ক্ষেত্রে বলা পসিবল হচ্ছে, বা ধর আমি একটা দেখতে পাচ্ছি যে কোনো ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে বলতে পারবো। একটা রকেট ভাই 5 মিনিট পরে কোথায় আমার বলা পসিবল, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি না মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, সেটা আমি বলতে পারবো না। এইটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি মানে কি? যদি পজিশন আমি অ্যাকিউরেসি দিয়ে মেজার করি, 100% অ্যাকিউরেসি দিয়ে মেজার করি, 100% অ্যাকিউরেসি দিয়ে মেজার করি মানে কি বলতে ভাই, এটা পুরোপুরি বলতে পারছি এখানে আছে, তখন আমার ভাই পজিশনের মধ্যে থাকবে হচ্ছে আনসার্টেনিটি। একটা বার করতে পারলে অন্যটার মধ্যে আনসার্টেনিটি থাকবে। এটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। বুঝা গেছে? একটা যদি আমি 100% অ্যাকিউরেসি দিয়ে মেজার করতে পারি, তাহলে অন্যটার মধ্যে আনসার্টেনিটি পুরো থাকবে। বোঝা গেল? মানে একটা আমি পুরোপুরি পারছি, অ্যাকিউরেসি 100% মানে কি ঠিকঠাক মেজার করেছি, তাহলে অন্যটার মধ্যে তখন থাকবে আনসার্টেনিটি, অন্যটা আমি বাড়ি করতে পারবো না। অন্যটাও যদি আমি বার করতে পারি অ্যাকিউরেসি দিয়ে, তাহলে ভাই এটার মধ্যে থাকবে হচ্ছে আমার আনসার্টেনিটি। এই হচ্ছে আমার ভাই আনসার্টেনিটির গল্প। হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের অনেকগুলো ফর্ম আছে, হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের। আমাদের সিলেবাসে একমাত্র দুখানা ফর্মই আছে। এই ফর্মগুলো কোথা থেকে আসছে? এগুলো কোয়ান্টাম থেকে আসছে। ঠিক আছে, তাহলে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল কি বলে? বেসিক্যালি এটাই বলে যে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের জন্য আমরা দুখানা প্রপার্টি একসাথে ক্যালকুলেট করতে পারি না। কোন কোন প্রপার্টি ভাই? যেটা চেঞ্জ হয় স্বাভাবিকভাবেই। মাস তো আর চেঞ্জ হয় না, মাস তো ভাই ফিক্স, মাস তো আমার ইলেকট্রনের যা আছে তাই হবে। কিন্তু যেগুলো চেঞ্জ হয়, যেমন পজিশন আমার চেঞ্জ হতে পারে, ভেলোসিটি আমার চেঞ্জ হতে পারে, এই ধরনের প্রপার্টি। ঠিক আছে, এনার্জি চেঞ্জ হতে পারে, এরকম দুখানা প্রপার্টি আমরা কখনো সাইমালটেনিয়াসলি বার করতে পারবো না। এটাই হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে ম্যাথামেটিক্যাল ফর্মটা চল আমরা লিখি খাতার মধ্যে, চল লেখা যাক। লিখ ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এটাকে তুই বক্স কর। ঠিক আছে, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, এটাকে তুই বক্স করে রাখ। ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল ফর্ম। যদি বলিস ভাই 4 পাই কোথা থেকে আসলে, তাকে এই অ্যান্সার নেই, এগুলো কোয়ান্টাম থেকে সলভ করে এসছে। ঠিক আছে, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। ঠান্ডা মাথায় আবার দেখ কোনটার মানে কি তুই লিখবি এর মধ্যে। ঠিক আছে, এটা আমরা বক্স করে রাখলাম এই ফর্মুলাটা। এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল ফর্ম। ওকে, দেখ ডেল মানে হচ্ছে বেসিক্যালি কি বলতো, লেখ আনসার্টেনিটি। ডেল মানে হচ্ছে আনসার্টেনিটি, ডেল মানে হচ্ছে আনসার্টেনিটি। এক্স মানে লেখ পজিশন, এক্স মানে লেখ পজিশন। পি মানে লেখ মোমেন্টাম, ঠিক আছে, পি মানে লিখলাম মোমেন্টাম। তা মোমেন্টাম মানে জানি মাস ইন্টু ভেলোসিটি, আসছি আমরা সেখানে। এইবার আমরা ভালো করে দুখানা জিনিস করব, খাতার লেফট সাইডে একটা জিনিস করবো, রাইট সাইডে একটা জিনিস করবো। আগে দেখ কী করছি, তারপরে তুই করবি। একসাথে আমরা করতে পারি, লেফট রাইটে দুখানা জিনিস করছি, ভালো করে দেখবি। প্রথম কেসে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম। এবার এই ম্যাথমেটিক্যাল ফর্মটার মধ্যে কোনটা কি রিপ্রেজেন্ট করছে তো আমরা বুঝলাম, কিন্তু দেখ অ্যাকচুয়ালি আমরা এখনো বুঝতে পারছি না, পুরো ক্লিয়ার হয়নি। এই জন্য আমরা এখানে আবার ম্যাথমেটিক্সেরই হেল্প নেবো। কীরকম কি হেল্প নিচ্ছি ঠান্ডা মাথায় দেখ। ডেল সাইনটার মানে হচ্ছে আনসার্টেনিটি। তুই জানিস ডেল মানে ডিফারেন্স, খুব ভালো কথা, ওটা ম্যাথসে আছে। কোয়ান্টামের মধ্যে ডেল মানে হচ্ছে ভাই আনসার্টেনিটি। আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে এখানে। ওই যে কিছু কিছু ফ্যাক্ট তোকে আজকের ক্লাসে অ্যাকসেপ্ট করে নিতে হবে যেগুলো কোয়ান্টাম থেকে আসে। ঠিক আছে, ডেল মানে হচ্ছে আনসার্টেনিটি। ঠান্ডা মাথায় শোন, এইবারে ধর আমি এটা কোনো মেজারমেন্টে আমি ডেল এক্সের ভ্যালু নিলাম 0, ডেল এক্সের ভ্যালু আমি নিলাম 0। তার মানেটা কি? তার মানে হচ্ছে দেখ পজিশনের মেজারমেন্টে ডেল এক্স মানে হচ্ছে পজিশনের মেজারমেন্টে আনসার্টেনিটি 0। ডেল এক্সের মানে হচ্ছে এটা, পজিশনের মেজারমেন্টে আনসার্টেনিটি 0। ডেল মানে হচ্ছে আনসার্টেনিটি, এক্স মানে হচ্ছে পজিশন। ডেল এক্স মানে কি হলো, পজিশনের মেজারমেন্টে আনসার্টেনিটি আমার 0। ঠিক আছে, পজিশনের মেজারমেন্টে আনসার্টেনিটি 0। ক্লিয়ার? মনে থাকবে তো এই লাইনটার মানে যে আমার এটা ডেল এক্স মানে ইকুয়ালস টু 0 মানে কি পজিশনের মেজারমেন্টে আনসার্টেনিটি 0। এই লাইনটা 10 মাস পরে মনে থাকবে, থাকলে তো দারুণ ব্যাপার, আর না থাকলে ভাই তুই খাতার মধ্যে লিখে রাখবি। কেন বলছি তোর মনে থাকবে না, তার কারণ তুই তো বাড়িতে রোজ এটা রিভাইজ করবি না। দেখবি সেই জিনিসগুলো আমাদের মনে থাকে, খাতায় না লিখেও আমাদের সেই জিনিসগুলো মনে রাখা পসিবল যেগুলো আমরা রোজ বলি স্বাভাবিকভাবেই। তুই তো আর বাড়িতে গিয়ে রোজ এটা পড়বি না যে ডেল এক্স ইকুয়ালস টু 0 মানে হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন মেজারমেন্ট ইকুয়ালস টু 0, তো তুই কোনোদিনই পড়বি না। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু 0 মানে কি আনসার্টেনিটি ইন পজিশন মেজারমেন্ট ইকুয়ালস টু 0।
ডেল এক্স ইকুয়ালস টু জিরো মানে কি আনসার্টেনটি ইন পজিশন মেজারমেন্ট ইকুয়ালস টু জিরো। আনসার্টেনটি ইন পজিশন মেজারমেন্ট ইকুয়ালস টু জিরো। আনসার্টেনটি জিরো তার মানে বলতে অ্যাকিউরেসি কতটা? 100%। তার মানে ভাই অ্যাকিউরেসি আছে 100%। তার মানে আমি পজিশন পুরোপুরি অ্যাকিউরেটলি মেজার করতে পারবো। আনসার্টেনটি আমার জিরো মানে হচ্ছে অ্যাকিউরেসি আমার 100% আছে, মানে আমি পুরো ঠিকঠাকভাবে ভাই পজিশনটা বার করতে পারবো। তাহলে এইবার আমরা এই ম্যাথামেটিক্যাল ফর্ম থেকে ডেল পির ভ্যালুটা বার করি। বল হ্যাঁ, তাহলে চলে যা, বাকিটা দেখে নিস, ঠিক আছে? তাহলে ডেল এক্সের ভ্যালু জিরো হয়েছে। তাহলে ডেল এক্সের ভ্যালু যদি আমার জিরো হয়, তাহলে এবার আমরা ডেল এক্সের ভ্যালু জিরো বসিয়ে ডেল পি বার করছি। তাহলে ডেল পি গ্রেটার দ্যান কত হবে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 ইন্টু জিরো। হ্যাঁ, রোহিত আর স্বপ্ননীল কি কথা বলছিস বলতো? এই স্বপ্ননীল না, রোহিত আর ঋষভ কি কথা বলছিস? হ্যাঁ, কি বলছিস রোহিত? তখন থেকে কি বলছিস বল? হ্যাঁ বল বল। হ্যাঁ, এতক্ষণ ধরে কি বলছি বলতো? হ্যাঁ, তো বার করবো। হ্যাঁ, করা যাবে। 99% মানে 1% হবে এরকম কোনো কথা নেই। ইকুয়েশনটা এরকম আসছে h/4 এটা কি 100 লেখা আছে? 100 লেখা নেই, ঠিক আছে? আমার মনে হচ্ছে তুই পড়ার থেকে অন্যদিকে বেশি একটু মনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, তাই না? বা তুই এইগুলোর মধ্যে একটু মজা বেশি খুঁজে পাচ্ছিস। তুই বিশ্বাস কর, সেন্ট স্টিফেন্স স্কুল তো সেন্ট স্টিফেন্স তো আমি বলে বলছি না, এই কথাগুলো তোর মনে হতে পারে কঠিন কথা বলছি আমি। কদিন পরে যখন কোশ্চেন পেপার পাবি না, তোর ভয় লেগে যাবে। অলরেডি বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে বাড়িতে দেখতে পাচ্ছিস কী অবস্থা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ল্যাক অফ সিরিয়াসনেস। এবং এই 11-12 এই প্রবলেমটা যত দিন যাবে তত বাড়তে থাকবে। আমি তখন থেকে দেখতে পাচ্ছি লাস্ট হচ্ছে একমাত্র তুই আছিস যে এত হাসাহাসি করছে এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? মানে এটা আমি তুই নতুন বলে বলছি না, মানে বকাবকির কোনো ব্যাপার নেই। কদিন পরে এই জিনিসটা তোর কাছে বাউন্স ব্যাক করে ফিরে আসবে। তুই সাবজেক্টকে যেভাবে রেসপেক্ট করবি, সাবজেক্ট ঠিক তোকে সেইভাবে রিটার্ন দেবে। সাবজেক্টকে যদি হাসাহাসি করি, সাবজেক্টও তোকে ঠিক সেইভাবে রিটার্ন দেবে 1 বছর পরে। এবং শুধু এটা শুধু 11-এর গল্প নয়, আমাদের আলটিমেট একটা ক্লাস 12-এর বোর্ড এক্সাম যদি বলি, ক্লাস 12-এর বোর্ডের কনসেপ্ট আবার ক্লাস 11-এ তৈরি হয়। ক্লাস 11-এ যদি আমরা ফাঁকি দিই, সাফার করবো ক্লাস 12-এ। আমার কথা বিশ্বাস নাই হতে পারে, যে কোনো ক্লাস 12-এর সিনিয়র থেকে শুনে নিবি। এটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্টগুলো কঠিন মনে হবে স্বাভাবিকভাবেই, তো কঠিন তো স্বাভাবিকভাবে, এগুলো তো কঠিন ফ্যাক্ট, শুনতে তো কঠিন লাগবেই। তাহলে সায়েন্সের সাবজেক্ট আমরা যখন বুঝতে এসেছি, তখন যদি আমরা এখানে ঠিক করে না বুঝি, তাহলে বাড়ি গিয়ে ভাই ইউটিউবে তো হাজার হাজার চ্যানেল আছে, সে থাকুক, অসুবিধার কিছু নেই। সমস্যাটা হচ্ছে তুই বাড়ি গিয়ে কবার দেখবি একই ক্লাস। আমার ক্লাস দেখতে হবে এরকম কোনো কথা বলছি না। ভালো ভালো ইন্ডিয়াতে বড় বড় এডটেক কোম্পানি আছে, তাদের চ্যানেল সার্চ করবি। কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই, তাদের চ্যানেল সার্চ করলে তুই ওখানে হাইজেনবার্গ আনসারির প্রিন্সিপাল পড়ার সময় তোকে ওরা জেইর পার্টে ঢুকিয়ে দেবে। আর জেইর পার্টে ঢুকে গেলে আরও ব্যাপার আরও কমপ্লেক্স হয়ে যাবে। এবার আমার এগুলো পড়ার জন্য আর ব্যাকগ্রাউন্ডের আমার কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে তখন একটা সময়ের পরে মনে হয় আমি কিছুই বুঝতে পারছি না। এবং বুঝতে না পারলে মনে হবে কি সায়েন্স নিয়ে আমি ভুল করলাম ক্লাস 11-এ। এই কনক্লুশনে আমরা আস্তে আস্তে পৌঁছাবো। তাহলে এর জন্য দায়ী কি? এর জন্য দায়ী হচ্ছে আমাদের ল্যাক অফ সিরিয়াসনেস, আর সেকেন্ড ল্যাক অফ প্র্যাকটিস। তাহলে ডেল এক্স মানে হচ্ছে জিরো, তার মানে কি আনসার্টেনটি ইন পজিশন মেজারমেন্ট জিরো। তাহলে অ্যাকিউরেসি হচ্ছে আমাদের 100%, আমরা অ্যাকিউরেসি 100% আমরা মেজার করেছি। এইবারে তাহলে ডেল পির ভ্যালু কত হচ্ছে বসাচ্ছি। তাহলে বলতো এখানে ডেল পির ভ্যালুটা কত হচ্ছে? ওর ডেল পি কত আসছে বলতো? বল কত আসছে? বল বল, পারবি বলতে? বল এটা কত আসছে? ইনফাইনাইট। ইনফাইনাইট কেন হলো বল? কেন হচ্ছে বল? 1/0 আছে। তাহলে ইনফাইনাইট তার মানে কি বলতো? তার মানে এটা হয়েছে বেসিক্যালি পজিশনের মেজারমেন্টে আনসার্টেনটি জিরো ছিল, তার জন্য আমাদের মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি কত হলো বলতো? ইনফাইনাইট। পজিশনের মেজারমেন্টে আনসার্টেনটি ছিল জিরো, তার মানে পজিশন আমরা অ্যাকিউরেটলি মেজার করছিলাম। মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি কত আসলো বলতো? কত আসলো? ইনফাইনাইট, ঠিক আছে? মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি থেকে ইনফাইনাইট আসলো। গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইনফাইনাইট মানে ইনফাইনাইট থেকেও বেশি এসছে। ইকুয়ালস টু আছে মানে ইনফাইনাইট, গ্রেটার দ্যান মানে তো ভাই ওর থেকেও বেশি। মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি ইনফাইনাইট, এটার মানে কি ভাই? তার মানে মোমেন্টামকে আমরা অ্যাকিউরেসি কতটা নিয়ে মেজার করতে পারছি বলতো? দেখ, আমরা যখন মোমেন্টাম মেজার করব আমাদের আনসার্টেনটি ইনফাইনাইট আসছে, তার মানে আমাদের মোমেন্টামের মেজারমেন্টে অ্যাকিউরেসি কত আসছে বলতো? জিরো। বেসিক্যালি অ্যাকিউরেসি আসছে জিরো। আমরা ভাই অ্যাকিউরেসি করতেই পারবো না এর মধ্যে,
যেহেতু আমরা যখনই মেজার করতে যাচ্ছি ওর ভাই আমাদের আনসার্টেনটি ইনফাইনাইট চলে আসছে। আনসার্টেনটি ইনফাইনাইট মানে আসছে ওর অ্যাকিউরেসি কত আসছে বলতে বেসিক্যালি অ্যাকিউরেসি কিছুই আসবে না। কোনো একটা মেজার করতে যাচ্ছি ভাই আনসার্টেন, ব্যাপারটা পুরো আনসার্টেন, তার মানে আমার অ্যাকিউরেসির মধ্যে কিছুই নেই। বোঝা গেছে? তাহলে আমরা এখানে একটা এক্সট্রিম কেস নিলাম, যখন ডেল এক্স এর ভ্যালু 0 তখন আমরা দেখতে পাচ্ছি ডেল পি আমার হচ্ছে ইনফাইনাইট। এত অব্দি ক্লিয়ার? তার মানে মোমেন্টামের আমার ভাই তখন আমরা অ্যাকিউরেসি একদমই নেই, মোমেন্টামের আনসার্টেনটি ইনফাইনাইট। বোঝা গেছে? বুঝতে পারছি এটা? এইবারে যদি আমরা ধর সাপোজ এখানে ডেল এক্সের জায়গায় কোনো একটা ভ্যালু বসাই, ওই ও যেটা বলছিল ডেল এক্সের জায়গায় যদি 99.99% বসাই, তাহলে দেখ h/4 পাই থাকবে, এখানে 99.99% বসবে, তাহলে একটা ভ্যালু আসবে। বোঝা গেছে? তাহলে 99.99% মানে কি আমরা ভাই এখানে পার্সেন্টেজটা তুলে দিয়ে কত আসবে, পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা ভাই 100 দিয়ে ডিভাইড করি, ওটা করবো, তাহলে এখানে ভাই একটা ভ্যালু আসবে। বুঝতে পেরেছিস? তাহলে দেখ ওটার যদি ভ্যালু এরকম হয় তার মানে বুঝতেই পারছি একটা 50% হলে একটা 50%ই হবে, এরকমই হওয়ার কথা। বোঝা গেছে? তাহলে এইটা আমরা এক্সট্রিম কেস নিলাম যখন ডেল এক্স ইকুয়ালস টু 0 আছে। রাইট সাইডে আমরা আরেকখানা কেস নিচ্ছি, চল। যখন ডেল পি 0, রাইট সাইডে আমরা আরেকখানা কেস নিলাম, ডেল পি যখন 0। ডেল পি 0 মানে কি? পজিশনের মেজারমেন্টটা আগের বার আমরা করেছিলাম, এইবার আমরা কি ডেল পি 0 মানে কি? মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি 0, তার মানে মোমেন্টাম আমার অ্যাকিউরেটলি ক্যালকুলেট হচ্ছে। মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি 0 মানে মোমেন্টাম আমার অ্যাকিউরেটলি ক্যালকুলেট হলো। বোঝা গেছে? তাহলে ডেল পি 0, তাহলে একইভাবে আমরা ডেল এক্স বার করি, তাহলে ডেল এক্স কত আসছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই, সাইড চেঞ্জ করলাম চলে আসলো 0। এত কি ক্লিয়ার? और ডেল এক্সের ভ্যালু কত আসছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইনফাইনাইট। ডেল এক্সের ভ্যালু ইনফাইনাইট আসলে এটার মানে কি? এটার মানে আমার এটাই হয়েছে যে পজিশনের মেজারমেন্টে আনসার্টেনটি ইনফাইনাইট। আনসার্টেনটি ইনফাইনাইট মানে ভাই অ্যাকিউরেসি আমার পুরো 0। বোঝা গেছে? আনসার্টেনটি ইনফাইনাইট মানে অ্যাকিউরেসি আমার 0। তাই একটা জিনিস দেখতে পাচ্ছি তখন থেকে পজিশন অ্যাকিউরেসি আমার সাইমালটেনিয়াসলি চলছে, পজিশন অ্যাকিউরেসি আমার সাইমালটেনিয়াসলি চলছে। এই জন্য আনসার্টেনটি অ্যাকিউরেসি আমার সাইমালটেনিয়াসলি চলছে। আনসার্টেনটি আছে তখন অ্যাকিউরেসির কথাও চলে আসছে। এই জন্য আমরা ক্লাস 11-এ যখন হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়ি তখন আমাদের ভাই এটা আনসার্টেনটি রেসপেক্টে দেখি, কিন্তু হাইয়ার লেভেলে যখন পড়ি না তখন এটাকে আর ভাই আনসার্টেনটি রেসপেক্টে দেখি না, আমরা অ্যাকিউরেসির টার্মে বলি, অ্যাকিউরেসির টার্মে আমরা তখন পড়ি। ঠিক আছে? সেই হাইয়ার লেভেলের গল্পটা আমাদের এখন নেই, আমাদের শুধুমাত্র এই জিনিসটাই আছে। বোঝা গেছে? ইনফ্যাক্ট তুই যখন বিটেক পড়বি, এখানে অনেকেই বিটেক পড়বে 12-এর পরে, তারাও ভাই এই জিনিসটা তখন পড়বে বলতে কি অ্যাকিউরেসির টার্মে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। বোঝা গেছে? তো এই হচ্ছে আমাদের গল্প ডেল এক্স ইনটু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। কীরকম কি কোশ্চেন আছে আমরা সেখানে আসছি। লেখ খাতার মধ্যে লিখতো আরেকটা, লেখ অ্যানাদার ফর্ম বলে হেডিং দে, অ্যানাদার ফর্ম অফ HUP, অ্যানাদার ফর্ম অফ HUP মানে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে? আর একটা ফর্ম দেখ, সেকেন্ড ফর্মটা থেকেও আমাদের কোশ্চেন আসে, ভালো করে দেখ ফর্মটা কীভাবে হলো। এই দুখানা ফর্মই আমাদের বোর্ড এক্সামে আছে। জয়েন্ট বানিয়ে গিয়ে আরও ভরিয়ে ভরিয়ে আরও অনেক রকমের ফর্ম আছে এখান থেকে, কারণ দুখানা মেজারেবল প্রপার্টি, সেই দুখানা মেজারেবল প্রপার্টি অনেক রকমই হতে পারে। দেখ বেসিক্যালি ভালো করে দেখবি, আমরা এই ইকুয়েশনটাকে লিখতে, এটা খাতার মধ্যে লিখে আমরা এটাকে ভাঙবো। ইকুয়েশনটাকে লিখেছিস, চল এটাকে আমরা ভাঙছি। পজিশনের মেজারমেন্ট তো ভাই ডেল এক্সই থাকলো, এবার ডেল পি, পি মানে কি বেসিক্যালি মোমেন্টাম মানে কি মাস ইন্টু ভেলোসিটি। তাহলে দেখ এই যে ভাই যদি আমার পজিশন ঠিক আছে থাক, মোমেন্টাম মানে মাস ইন্টু ভেলোসিটি। ভালো করে দেখ, আমরা যদি ভাই মোমেন্টামের মেজারমেন্টে আমাদের আনসার্টেনটি থাকে, তো মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেন কার জন্য থাকবে ভালো করে দেখবি। মাসের কোনো আনসার্টেনটি আছে না ভাই, মাস তো ফিক্সড, ইলেকট্রনের তো মার্কস আমার ফিক্সড, ভেলোসিটিতে আমার বরঞ্চ আনসার্টেনটি থাকতে পারে। তার মানে ডেল পি মানে কি বলতে বেসিক্যালি এম ইন্টু ডেল্টা ভি। ডেল পি মানে বেসিক্যালি এম ইন্টু ডেল্টা ভি। বোঝা গেছে? কারণ পজিশনের আমার মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি মানে বেসিক্যালি ভেলোসিটির জন্যই আমার ওটা আসছে, মাস তো আমার ফিক্সডই আছে। তাহলে ডেল পি মানে কি বেসিক্যালি এম ইন্টু ডেল্টা ভি। তাহলে এখানে আমরা লিখছি এম ইন্টু ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই। আমাদের এখানে সেকেন্ড একটা ইকুয়েশন আছে ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই এম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড একটা এক্সপ্রেশন। যদি আমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন ওই আগের ফর্মটা থেকেই আসে, ডেল পি ইন্টু ডেল এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই, ওই ফর্মটা থেকে আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এটা থেকে সেরকম একটা আসে না, তবে দেখেছি একটা দুটো স্কুলে এখান থেকে দেয়। ঠিক আছে? জয়েন্টে গিয়ে ভাই আরও আছে, এর মধ্যে টার্ম ঢুকবে। কী কী টার্ম? এনার্জি আছে, টাইম আছে, দুখানেই আমার ভাই মেজারেবল প্রপার্টি। এনার্জিও মেজার করতে পারি, টাইমের সাথে সাথে এনার্জি আমরা ঠিকঠাক নাও মেজার করতে পারি, এগুলো আমাদের জয়েন্টের টার্ম। ঠিক আছে? লেখ কোশ্চেন, লিখ এখান থেকে কোশ্চেনগুলো আমার সাথে দেখি একটা। ইফ আনসার্টেনটি ইন পজিশন অফ ইলেকট্রন, if uncertainty in position of electron
uncertainty in position of electron is 1.1 angstrom if uncertainty in position of electron is 1.1 angstrom find uncertainty in momentum. Find uncertainty in momentum. ঠিক আছে, পজিশনের জন্য বলে দিয়েছে 1.10 অ্যাংস্ট্রম, আমাদের বার করতে হবে আনসার্টেন ইন মোমেন্টাম, তাহলে বার করতে হবে ডেল্টা পি। তাহলে এই ফর্মুলাতে দেখ কার ভ্যালু বলে দিয়েছে বলতে, এই ফর্মুলার মধ্যে কার ভ্যালু বলেছে, কার ভ্যালু বলেছে এই কোশ্চেনে ডেল এক্স, ডেল এক্সের ভ্যালু বলেছে 1.1 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে বার করতে হবে ডেল পি। তাহলে আমরা ডেল পি বার করছি, আর ডেল পি কত হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই, এখানে চলে যাবে ডেল এক্স, বসাচ্ছি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ এর ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 4 পাই মানে 4 ইন্টু 3.14 ইন্টু ডেল এক্স। ডেল এক্সের ভ্যালু বসাচ্ছি 1.1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম তো আমাদের বসালে হবে না, মিটারেই বসাতে হবে। তাহলে কত হচ্ছে 1.1 ইন্টু 10⁻10, বোঝা গেছে, 1.1 ইন্টু 10⁻10। বুঝতে পেরেছিস? ইউনিট কী হবে, মিটার, নিচেরটা হলে মিটারে। তাহলে এবারে ক্যালকুলেটারে বসে আমরা বার করতে পারি ভ্যালু। এটা আইএসসি বোর্ডেরই কোশ্চেন, এই জন্য ভ্যালু আমার এরকম দেওয়া আছে, বোঝা গেছে, করবো বসাবো, এটা পারবো করতে। ইউনিটটা কী হবে, ডেল পির আমরা এবার একটু ইউনিট অ্যানালিসিসটা দেখি, ঠিক আছে, ইউনিট অ্যানালিসিসটা দেখি। কারণ পজিশনের আনসার্টেনটি ছিল হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিটে, মোমেন্টামের আনসার্টেনটিটা আসবে, ইউনিটটা আমার কী হবে, মোমেন্টামের যে ইউনিটটা তাই আমার হবে। বলে এখানে ইউনিটটা কী হবে বলতো, কাটাকুটি করে বার কর দেখি ইউনিট কী হবে, কীভাবে কাটাকুটি করে ইউনিট বার করি। এই যে ভাই একটা একটা ইউনিট দেখা যাক, জুল আছে, আর তো ভাই বেসিক্যালি নিচে মিটারটা আছে, আর সেকেন্ড পড়ে আছে। জুলকে তুললে আমরা কী পাই, ওই যে তুলছিলাম কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2, তাহলে মিটার আর এই স্কোয়ার গেল কেটে, সেকেন্ড আর এই -2 গেল কেটে, মানে -1 পড়ে থাকলো। তাহলে কী হলো বলতো, বেসিক্যালি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা লেখার সাথে সাথে তোকে এখানে ইউনিটটা লিখতে হবে, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। ইউনিট ছাড়া তোকে বলছিলাম ভাই কোনো মানও নেই, মানে ভ্যালু আমি যদি বলি ইউনিট ছাড়া কোনো মানে হয় না, ঠিক আছে, ক্লিয়ার, লিখেছিস? চল পরের কোশ্চেন লেখ, ওই ক্যালকুলেশন তুই বাড়ি গিয়ে করবি, বোঝা গেছে? চল পরের কোশ্চেন লেখ। লেখ আনসার্টেনটি ইন মোমেন্টাম অ্যান্ড পজিশন, আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম, uncertainty in position and momentum are equal, uncertainty in position and momentum are equal, ঠিক আছে? তারপর লেখ ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম আর ইকুয়াল লিখেছিস। তারপর লেখ ফুল স্টপ দিয়ে লেখ ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ডেল্টা মানে ওই সাইনটা, ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, বলে অপশন নাম্বার 1 লিখ, ফার্স্ট অপশন লিখ √h/পাই, সেকেন্ড অপশন লিখ √h/2পাই, 3 নম্বর অপশন লিখ, কোশ্চেনগুলোকে ভুল লিখেছে, পুরোটাই রুটের মধ্যে কত, √h/পাই, সেকেন্ড এটা পুরোটাই রুটের মধ্যে h/2 পাই, 3 নম্বর অপশন রুটের আন্ডারে h/3 পাই, ফোর্থ অপশন রুটের আন্ডারে h/4 পাই। আমাকে কোশ্চেনে বলেছে যে আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম আর ইকুয়াল, তারপরে বলেছে ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কোনটা হবে, বার কর দেখি কোনটা হবে। মাথাকাটি বার কর দেখি, এটা আসলে আমাদের লাস্ট কোশ্চেন। লাস্ট এটা এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে দুখান আমাকে বলেছে যে আনসার্টেনটি ইন পজিশন আর মোমেন্টাম হচ্ছে সেম। আনসার্টেনটি ইন পজিশন আর মোমেন্টাম সেম মানে কি, বেসিক্যালি কে সেম, ডেল এক্স আর ডেল পি সেম, ঠিক আছে। তাহলে ডেল এক্স আর ডেল পি সেম, আমার কাছে ইকুয়েশন আছে, এটা আমাকে বার করতে হবে ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু কত হবে, চারটে অপশনের মধ্যে। তাহলে বুঝতেই পারছি আমার যদি এই দুখানা সেম হয় তাহলে আমি লিখতেই পারি ডেল এক্সের জায়গায় আবার ডেল পি লিখতে পারি, ডেল এক্স ডেল পি তো দুজনেই আমার সেম অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে ডেল পি স্কোয়ার আমার হয়ে গেল কি, বেসিক্যালি h/4 পাই, ডেল পি স্কোয়ার হয়ে গেল আমার h/4 পাই। তাহলে ডেল পি আমার কত হবে, রুটটাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, √h/4 পাই, তখন অপশন নাম্বার ডি হচ্ছে আমার অ্যান্সার।
ঠিক আছে, ডেল পি আর ডেল এক্স দুজনেই সেম। তুই বলতে পারিস স্যার আপনি ডেল পি কেন বসালেন, আমি ডেল এক্স স্কোয়ার বসাতেই পারতাম, কিন্তু ভাই আমাকে তো কোশ্চেনে আলটিমেটলি ডেল পিটা বার করতে বলেছে, আমি ডেল এক্সের টার্মে রেখে কী করবো, আমি ডেল পির টার্মে রাখলাম, তাহলে ডেল পি স্কোয়ার ইকুয়াস হয়ে গেলে h/4 বোঝা গেছে, আর ডেল পি তাহলে কত হবে গ্রেটার দ্যান ইকুয়াস টু √h/4 এত বোঝা গেছে। তুই আবার কিছু মনে করিস না এসবের জন্য, কারণ এগুলো হচ্ছে ফ্যাক্ট, ক্লাস 11-এর ফ্যাক্ট হচ্ছে এটাই। কদিন পরে দেখতে পাবি চারপাশে দেখতে পাবি বন্ধুদের দিকে তাকিয়ে যে ভাই এগুলোই হচ্ছে আশেপাশে, এবং 12-এর পরে তো আরোই দেখতে পাবি, যখন ফাইনালি রেজাল্টটা বেরোবে না, 12-এ তো আইএসসি বোর্ডের এই বছরের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, দেখবি সারা বছর ভাই যারা আনন্দে থাকে বোর্ড এক্সামের রেজাল্ট বেরোনোর পরে তারা ভাই দুঃখে চলে যায়, স্বাভাবিকভাবেই ভাই ইকুইলিব্রিয়াম ব্যালেন্স তো হতেই হবে। আনন্দে ছিলাম কেন ভাই, পড়াশোনা না করে যারা আনন্দে থাকে তারা বোর্ড এক্সামের রেজাল্ট বেরোনোর পরে চলে যায় দুঃখে, আর যারা সারা বছর পুরো জিনিসটা মেনটেন করে রাখে, পড়াশোনাটা ঠিকঠাক করেছে, তারা ভাই বোর্ড এক্সামের পরে ভাই কলার তুলে ঘুরে বেড়ায়। কেন? কারণ তারা জানে ভাই তারা কোন কী নিয়ে পড়বে, ক্যারিয়ার কোন দিকে তারা জানে। হেডিং দে পরেরটা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হাইজেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল, ক্লাসের পরে বলে দিচ্ছি, ঠিক আছে চল লেখ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বোর মডেলের ডিসঅ্যাডভান্টেজ, বোঝা গেছে। হাইজেনবার্গ আনসাইন্টিফিক প্রিন্সিপাল থেকে আরও অঙ্ক আমাদের যেগুলো আসবে আমি তোকে পাঠাবো, তুই দেখবি একই এই ফর্মুলা দিয়ে আমরা ইউজ করবো, ঠিক আছে। তাহলে স্বাভাবিকভাবেই দেখ ইলেকট্রন হচ্ছে আমাদের ওয়েভের মতন, বোঝা গেছে। এই জিনিসটার অ্যাপ্লিকেশন কোথায় ভাই, আমরা যখন পড়বো না এর পরের মডেলটা, তখন আমরা বুঝতে পারবো যে ইলেকট্রনের পজিশনের মোমেন্টাম অ্যাকচুয়ালি বার করা যায় না। তাহলে ইলেকট্রনের জন্য অ্যাকচুয়ালি কী বার করা যায়, দুটো যদি বার না করতে পারে তাহলে ইলেকট্রনের কী বার করতে পারবো, ঠিক আছে। চল খাতায় হেডিং দে, লেখ আমাদের পরের মডেল। এইবার আমরা মডার্ন অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ঢুকছি। তোকে অ্যাটমিক স্ট্রাকচারে বলেছিলাম যে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2,8,1, এটা আজকের জন্য লাস্ট হচ্ছে, ঠিক আছে। পরশু দিন থেকে আর 2,8,1 হবে না, অন্য কিছু হবে, ঠিক আছে। সেটা তোকে পরের থেকে তাই বলতে হবে। লেখ পরেরটা লেখ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সরি SCHRODINGR, এটা বেসিক্যালি দেখ জার্মান সায়েন্টিস্ট, এই জন্য ও এর মাথায় এরকম দুখানা ডট আছে, জার্মান লেটার এরকম চলছে। শ্রোডিঞ্জার, লেখ শ্রোডিঞ্জার, তারপর লেখ অ্যাটমিক মডেল, শ্রোডিঞ্জার অ্যাটমিক মডেল। যদি আমাদের এই শ্রোডিঞ্জার অ্যাটমিক মডেল এই নাম আর মনে রাখতে হবে না, আমরা এগুলো ভাই সব মডার্ন অ্যাটমিক মডেলগুলো চালিয়ে দিই, ঠিক আছে। এই শ্রোডিঞ্জারের অ্যাটমিক মডেল হচ্ছে ঠিক আজ থেকে 100 বছর আগেকার মডেল, ব্র্যাকেটে লেখা 1926। এইবার আমরা ঢুকছে হচ্ছে মডার্ন অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে, ঠিক আছে। এটা 1926-এর মডেল। চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরশুদিন